আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন قد أفلح المؤمنون ইমানদার সফলকাম মুমিন তো সেই যার ভিতরে এই তিনটা ঈমানের বৈশিষ্ট্য ঈমানের সার্টিফিকেট অন্তরের ভিতরে গ্রহণ করেছে। এরপর ঈমানদারের বৈশিষ্ট্য কি দেখেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ঈমানদারের বৈশিষ্ট্যের ভিতরে এতক্ষণ বললাম ঈমানের পরিচয়, এবার ঈমানদার যারা মুমিন যারা তাদের পরিচয় কি কি, তাদের এক একটা বৈশিষ্ট্য এবার কোরআনুল কারীম দ্বারা আল্লাহ তাআলা প্রমাণ করে দিচ্ছেন। এক নাম্বার সে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের ভিতরে সেই নামাজ এমন ভাবে আদায় করবে, নামাজ আদায় করার সময় ভয় নিয়ে ভীতি নিয়ে একাগ্রতা নিয়ে আস্তে আস্তে করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সে সালাত আদায় করবে। মুমিনের এক নাম্বার বৈশিষ্ট্য নামাজ আদায় করা। বলেন কি করা? এটা কি মোল্লার কথা নাকি আল্লাহর কথা? পৃথিবীর কোন মানুষ এগুলো উপস্থাপন করে নাই, আল্লাহ তাআলা নিজেই ডকুমেন্ট দিচ্ছেন। এই যে যারা মুমিন তাদের সার্টিফিকেট ভিতরে তার এক নম্বর বৈশিষ্ট্য হবে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনদের এক নম্বর বৈশিষ্ট্য হলো ভয় নিয়ে ভীতি নিয়ে একাগ্রতা নিয়ে নামাজগুলো আদায় করা। তাহলে এবার দেখেন আল্লাহ তাআলা পরিচয় কি সুন্দর করে দিচ্ছেন। আপনি যে মুমিন পরিচয় দিচ্ছেন, আপনি যে ঈমানদার মুখে বলছেন, আপনার আমল বিল আরকান কাজের মাধ্যমে প্রমাণ করতেছেন কিনা। আপনি পরিচয়, আপনি মুসলমান পরিবারের সন্তান, আমি অমুকের ছেলে অমুক, এভাবে করে পরিচয় সার্টিফিকেট গুলো বহন করেন, কিন্তু আপনার ঈমানদারের পরিচয়টা আপনি যদি কোরআন থেকে যদি আপনি জাস্টিফাই করেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি পূর্ণাঙ্গ ঈমানদার কিনা। কারণ আল্লাহ তাআলা শুরুতে বলছেন কদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিন তো তারাই যাদের ভিতরে এই গুণাবলীগুলো থাকবে। তাহলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ভয় ভীতি নিয়ে একাগ্রতা নিয়ে নামাজগুলো আদায় করবে। কারণ মুনাফিকরা যখন মসজিদে যায়, মুনাফিকরা নামাজে যায়, নামাজে যাওয়ার পর তারা কুসালা। মুনাফিকরাও মাঝে মাঝে তাদের ইচ্ছে মতো নামাজে যায়, নামাজ যাওয়ার পরে তাদের ভিতরে ভয় থাকে না, একাগ্রতা থাকে না, তারা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। কিছু লোক দেখানো মানুষেরা আছে, মুনাফিকরা আছে, তারাও মাঝে মাঝে তাদের ইচ্ছে মতো নামাজে যায়, নামাজ যাওয়ার পরে কামু কুসালা, এমন ভাবে নামাজে দাঁড়ায় মূলত তারা আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার জন্য নামাজগুলো পড়ে না, তারা নামাজগুলো পড়ে মানুষকে দেখানোর জন্য। আল্লাযীনা হুম ইউরাউন। এরকম লোক আছে না নাই? অনেকে আছে। আমাকে ভালো মানুষ বলুক, আমাকে নামাজি বলুক, আমাকে দানবীর বলুক, এজন্য কিছু লোক আছে যারা ভালো কাজে শরীক হয়, নামাজে যায়, তারা নামাজে দাঁড়ানোর পরে কম কুসালা এমন ভাবে দাঁড়ায় খুবই আলস্যতা ভাব নিয়ে, যেমন ইচ্ছে তেমন করে নামাজ যারা কখনো এদিকে তাকায়, কখনো এদিকে তাকায়, কখনো গরুর দিকে তাকায়, খুব তার অস্থির অস্থির মন। আল্লাহ তাআলা বলছেন কম কুসালা, তারা মূলত নামাজে যায় নাই, তারা মসজিদে গিয়ে এমন আলস্যতা ভাব নিয়ে মসজিদে দাঁড়ালো, কেমন ধরে নামাজটা শেষ না, মজা পাচ্ছে না। কিন্তু ঈমানদার যিনি হবে, ঈমানদারের বৈশিষ্ট্য হলো তারা একাগ্রতা নিয়ে ভয় নিয়ে নামাজগুলো আদায় করবে। একটা সিম্পল উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোন এক যুদ্ধে ইসলামের খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে তীর বিধ্বস্ত হয়ে গেলেন। তীরটা এমন ভাবে পায়ের মধ্যে আঘাত প্রাপ্ত হলো, ঢুকে গেল, কেউ ধরতে পারতেছে না। তীরটা ধরার সাথে সাথে উহ আহ করে শব্দ করতেছে, ব্যথার যন্ত্রণায় কাতরাচ্ছে। তীরটা কেউ বের করতে পারতেছে না। সবার সিদ্ধান্ত হয়ে গেল হযরত আলী যখন নামাজে দাঁড়িয়ে যাবে, এক সাহাবীকে দায়িত্ব দেওয়া হলো নামাজের ভিতরে তীরটা টান দিয়ে বের করে ফেলবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন,
সূরা যখন চলতেছেন, কেরাত করতেছেন, এমন অবস্থায় দায়িত্বপ্রাপ্ত এক সাহাবা তার সমস্ত শক্তিগুলো এক জায়গায় করে নিয়া তীরটা টান দিয়ে শরীর থেকে বের করে ফেললেন। পিঙ্কি দিয়ে রক্ত বের হতে শুরু করলো। তাড়াতাড়ি ব্যান্ডেজ করে দিলেন। নামাজ শেষে জিজ্ঞেস করলেন, কি তীরটা কোথায় গেল? যখন সাহাবারা বললেন, আপনি যখন নামাজে দাঁড়িয়েছিলেন, নামাজরত অবস্থায় তীরটা বের করে ফেলা হলো, একটা শব্দ তিনি নামাজের ভিতরে করলেন না। বেতার চটপটতাও আর তার বোঝা সুযোগ হয় নাই। সুবহানাল্লাহ। তাদের নামাজটা এমন ছিল, তাদের নামাজে একাগ্রতা ছিল, নামাজের ভিতরে ভয় ছিল, নামাজের ভিতরে এক আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য নামাজগুলো ছিল। এই জন্য দুনিয়ার কোনো ব্যথা তার অনুভব হয় নাই। সুবহানাল্লাহ। এই যে দেখেন তাদের নামাজ আর আমাদের নামাজের মতো অনেক ব্যবধান আছে না নাই? যার ঈমান যত বেশি মজবুত, সে নামাজে তত বেশি মজা পাবে। এই যে আসুন তাহলে মুমিনের বৈশিষ্ট্যের কথাগুলো উপস্থাপন করতে গিয়ে বলছিলাম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون। নাম্বার 3 নাম্বার মুমিনদের বৈশিষ্ট্য হলো অনর্থক কথাবার্তাগুলো বলবে না। মুমিনের তার বৈশিষ্ট্যগুলো কি? তার বৈশিষ্ট্য হচ্ছে সে কি করে না? অনর্থক কথাবার্তা বলে না। সফলতা মুমিনের স্তরগুলো আল্লাহ একের পর এক ধারাবাহিক বলতে গিয়ে বলছেন, মুমিন এই যে দেখেন মুমিনরা তার একাগ্রতা নিয়ে সালাতগুলো আদায় করবে। এরপরে কি বলছে? সে অনর্থক কথাবার্তাগুলো বলে না। অনর্থক কথাবার্তা মানে যেখানে সেখানে তার মুখটা বিক্রি করে দেয় না, মিথ্যা কথা বলে না, সিটারি করে না, মানুষকে সে হয়রানি করে না, মিথ্যা সাক্ষী দেয় না। এই হলো মুমিনের বৈশিষ্ট্য। ইমানদার সে যেখানে সেখানে তার মুখটা ইউজ করে না, তার জিহ্বাটা যেখানে সেখানে ইউজ করে না। যখন মানুষেরা, জাহেরা, মূর্খরা, জালিমরা যখন মুমিনদের উপর আক্রমণ করে, ঝগড়া ফাসাদ শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন একটা কালাম শিক্ষা দিলেন, কি বলে দেখেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মুমিনরা যাত্রার সাথে ঝগড়া শুরু করে দেয় না। যখন কেউ উঠে বেঠে ঝগড়া শুরু করে দেয়, তখন বলে ক্বালু সালামা, আপনাকে সালাম দিলাম, আমার কাজে আমি গেলাম, আপনার কাজে আপনি যান। তাহলে এই যে মুমিনদের বৈশিষ্ট্য হচ্ছে সে একাগ্রতা নিয়ে সালাতগুলো আদায় করবে। নাম্বার 2 বৈশিষ্ট্য হচ্ছে সে কখনো অনর্থক কথাবার্তাগুলো বলে না। এরপরে